ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি হ্যান্ডরাইটিং নোট। সেটা হলো ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির উপর একটি টিকা লেখো। এটাও কিন্তু 10 নম্বরের কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেল GHP স্টাডি টিপসে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আমি যে শুরু করছি যে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির উপরে একটি টিকা লেখো। এটা কিন্তু 10 নম্বরের। ব্রিটেনের শাসন ব্যবস্থায় শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে দেখা যায়। শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি বাদ দিয়ে ব্রিটেন শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া অসম্ভব। অধ্যাপক ডাইসি শাসনতান্ত্রিক রীতিনীতির কথাটি ব্যবহার করেছেন। শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে বোঝায় এমন কতগুলি প্রথা যেগুলি ঐতিহ্য ও কতগুলি অভ্যাস যার ভিত্তিতে ব্রিটেনের শাসনতন্ত্র চালু থাকে। সেগুলি বাতিল করলে ব্রিটেন শাসন ব্যবস্থা অচল হয়ে পড়বে। এরপরে দেখো কি বলা হয়েছে, আইন ও রীতিনীতির পার্থক্য। ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি আইনের মর্যাদা পেলেও শাসনের সঙ্গে এদের মৌলিক পার্থক্য রয়েছে। আইন আদালত কর্তৃক বলবৎযোগ্য কিছু শাসনতান্ত্রিক রীতিনীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। 2 নম্বরে বলা হয়েছে আইন লিখিত অবস্থায় থাকে বলে তা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কিছু শাসনতান্ত্রিক রীতিনীতি অলিখিত বলে অস্পষ্ট বলা হয়। এরপর কি বলেছে 3 নম্বর, আইনের বিধিবদ্ধ সংস্থা কর্তৃক প্রণীত হয়, সেই কারণে মর্যাদা সম্পন্ন বটে, কিন্তু রীতিনীতিগুলি প্রধানত প্রথা এবং আচার ব্যবস্থার ভিত্তিতে গড়ে ওঠে। 4 নম্বরে বলা হয়েছে আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে, কিন্তু রীতিনীতি ভঙ্গ করলে শাস্তি পেতে হবে না। তবে এই সব পার্থক্যগুলি যতখানি আইনগত ততখানি বাস্তব নয়। বাস্তবে এদের মধ্যে পার্থক্য যথেষ্ট বা নির্ণীত করা অনেকটাই কঠিন। এরপরে বলা হয়েছে গুরুত্ব ও তাৎপর্য। আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে। বস্তুতপক্ষে ব্রিটেনের শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা রীতিনীতির দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অনেকের মতে শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরাসরি সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন হয়, সেই সহযোগিতার বদলকে সুদৃঢ় করতে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি যথেষ্ট সহযোগিতা করেছে। এরপরে বলা হয়েছে ইংল্যান্ডের রাজনৈতিকের সঙ্গে গণতন্ত্রের যে সুষ্ঠু সহভাবাপন্ন গড়ে উঠেছে তা প্রধানত রীতিনীতিগুলির সুবাদে সম্ভব হয়েছে। স্যার উইলিয়াম শাসনতান্ত্রিক রীতিনীতিগুলির গুরুত্বের দিকের কথা উল্লেখ করেছেন। প্রথমত, সাংবিধানে কিভাবে কাজ করেছে তা জানতে হলে রীতিনীতিগুলিকে লক্ষ্য করতে হয়। রীতিনীতিগুলি বাস্তবে সংবিধান চালিকা শক্তি, সংবিধান যাতে সময়ের সাথে সুসংগঠিত রেখে চলতে পারে তা সুনিশ্চিত করে শাসনতান্ত্রিক রীতিনীতি। এরপরে বলা হয়েছে রীতিনীতিগুলির শ্রেণীবিভাগ। ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতিকে মোটামুটি 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: রাজশক্তি এবং সম্পর্কিত রীতিনীতি, ক্যাবিনেট সম্পর্কিত রীতিনীতি, পার্লামেন্ট সম্পর্কিত রীতিনীতি। এরপরে বলা হয়েছে দেখো, এরপরে যেটি বলা হয়েছে কমনওয়েলথ সম্পর্কিত রীতিনীতি। এরপরে দেখো কি বলা হয়েছে রীতিনীতিগুলি মান্য করার কারণ। আদালত কর্তৃক বলবৎযোগ্য এবং স্বীকৃত না হলে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি মান্য করা যায় না। 1 নম্বরে বলা হয়েছে ডাইসির মতে আইনের সঙ্গে বিরোধ একবার বাঁধলে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি মান্য করা হয়। 2 নম্বরে অধ্যাপক ল্যাক্সি এবং জেনিন সমূহের মধ্যে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি মান্য করা প্রকৃত কারণ হল ওই আইনগুলির পিছনে ব্রিটেনের জনগণের সুদৃঢ় সমর্থন থাকে। কোনো দলিত সরকার যদি শাসনতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে, সেই দল জনগণ বিরোধভাজন হবে। পরবর্তী নির্বাচনে জনগণ সমর্থন করবে না। 3 নম্বরে বলা হয়েছে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে মান্য করার পিছনে রাজনৈতিক এবং মততান্ত্রিক কারণ রয়েছে। শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি অমান্য করলে আইন ভঙ্গনের অপরাধে শাস্তি পেতে হবে, তা সত্যি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এবং
মতে যে বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা উপলক্ষ করা ক্ষমতা কারুর নেই। 4 নম্বরে বলা হয়েছে ক্যাটার এবং রেনির প্রমুখর মতে শাসনতান্ত্রিক রীতিনীতি অমান্য করলে তা আইনে পরিণত হবে, তাই অসংখ্য ব্যবধা রয়েছে বা হয়ে পড়েছে। 5 নম্বরে বলা হয়েছে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি মান্য করা কারণ হিসেবে সংবিধান বিশেষজ্ঞরা ইংরেজি জাতি রক্ষণশীলতা এবং সুরাগের কথা বলেছেন। এরপরে বলা হয়েছে সর্বশেষে বলা হয়েছে মনে রাখতে হবে শাসনতান্ত্রিক রীতিনীতি ইংল্যান্ডের পুঁজিপতি ব্যবস্থা এবং ক্যাবিনেট ব্যবস্থা ও ব্রিটেনের জাতীয় ও ঐতিহ্য প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে উঠেছে এবং সেই কারণে সেইখানের শাসনগোষ্ঠীর এইগুলি মান্য করার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী। তাছাড়া দীর্ঘকাল ধরে চলে আসা এই রীতিনীতিগুলি জনগণ এবং প্রশাসনের কর্তৃত্ব লাভ করে তা শাসন ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আশা করছি তোমরা এই নোটটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য এটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব।